স্যার আবার কি কোনো ক্রাইসিস হয়েছে? আপনাকে আসতে হলো? মানে একজনকে দেখলাম কি একটা নিয়ে দৌড়ে ভেতরে চলে গেল, আমাদের তো যেতেই দিচ্ছে না, নার্স এলাও করছে না। আমি আগে গিয়ে ব্যাপারটা দেখে তার ওনাদের সঙ্গে কথা বলছি। সেরকম কিছু খারাপ নয়, উনি আমাকে এমার্জেন্সি ফলো করেননি, জাস্ট আসতে বলেছে। আমি গিয়ে পরিস্থিতিটা দেখি, তারপর ওনাকে বলছি। আমাদের কপালে কি শান্তি নেই? আচ্ছা শিরিন কোথায়? শিরিন কি করছে? ওকে ডাকো না। বাবা ভেতরে তো একজনকে অ্যালাউ করেছে, জানি না ওখানে কি হচ্ছে, কিন্তু তুমি এত টেনশন করো না, একটু শান্ত হও। টেনশন না করে আর কি করি বলো তো? এই তো সবকিছু ভালো জেনে ডাক্তারবাবু বললেন আউট অফ ডেঞ্জার, তারপরেও মেয়েটাই বা আসছে না কেন? আমি একবার গিয়ে দেখি। না, তার মানে একজনকে অ্যালাউ করা হয়েছে, তাই একজনই যাবে। আমি একটু আগে ভেতরে যাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু শিরিন আমাকে বলল যে একজনকেই ভেতরে অ্যালাউ করা হচ্ছে, তুমি এখন এসো না। তাহলে আপনি এখন ভেতরে কি করে যাবেন আন্টি? না না, আমি শিরিনকে দেখতে যাব। এরকম একটা কন্ডিশনে শিরিন নার্ভাস হয়ে যেতে পারে না, আমি দেখবো ঠিকঠাক আছে কিনা, সেই জন্য যেতে চাইছি। আমি তো সেই জন্যই যেতে চেয়েছিলাম, আর তার সাথে আমি আমার দেওরকেও দেখতে চেয়েছিলাম। ও তো পারতো বাইরে বেরিয়ে এসে আমাকে একটু জায়গাটা দিতে, কিন্তু সেটা তো দেয়নি। তাই আমিও এখন আপনাকে যেতে দেবো না। তুমি কি আমাকে জোর করে আটকাবে নাকি মিঠি? হ্যাঁ, দরকার হলে তাই করবো আন্টি। আসলে আপনি না একটা কথা ভুলে যাচ্ছেন। আপনি ভাবছেন শুধু প্রবলেমটা আপনার মেয়েরই প্রবলেম, জামাইটা আপনার একারই, কিন্তু ও তো আমার দেওর, আমাদের বাড়ির ছেলে, সেটা তো আপনাকে ভাবতে হবে। এই দেখুন না, আমার বয়স্ক শ্বশুর মশাই সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ওনার এত শরীর খারাপ তাও এখানে দাঁড়িয়ে আছে, উনি তো যেতে পারছে না ভেতরে, তাহলে আপনাকে আমি কি করে ভেতরে যেতে দেবো? তো ভারী আশ্চর্যের ব্যাপার। না না, ডাক্তারবাবুর আগে আসুক, তারপর তো আমরা কিছু জানতে পারবো, তার আগে তো নয়। আপনি একটু হোল্ড করে যান। আসুক? তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এটা তো সবাই রয়েছে। আরে বাবা, ব্যস্ত হব না, মেয়েটা ভেতরে একা একা রয়েছে, কি করছে না করছে কিছু তো বুঝতে পারছি না। ভেতরে যদি কোনো বাড়াবাড়ি কিছু হয়ে থাকে দেখতে হবে না? বাড়াবাড়ি হলে তো ডাক্তাররা সামলাবেন, ও তো সামলাবে না। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, ওদের ভেতরে কাজকর্মগুলো করতে দাও। কি ব্যাপার সিস্টার? স্যার এই পেশেন্ট, আমার আপনাদের কিছু বলার আছে। আপনি বললে আলাদা করে বলতে পারেন স্যারকে। আমি স্যারকে ডেকেছি, স্যার পুরো পরিস্থিতি দেখবেন। স্যার আপনার কাছে আমি যেতে পারিনি, পেশেন্টকে ছেড়ে কোনো রকম ড্যামেজ হয়ে যেতে পারে, তার জন্য। ইটস ওকে, বলো না, আমরা তো এসেছি। তার জন্য আমি এক্সকিউজ চাইছি, আমার কোনো উপায় ছিল না। পেশেন্ট এখন ফুল সেন্সে নেই, কিন্তু ঘোরের মধ্যে উনি কনস্ট্যান্ট একটাই নাম বলে যাচ্ছে। কোন নাম? কি নাম? হ্যাঁ, তাকে তো আনতেই হবে, আর সে থাকলে পেশেন্ট দ্রুত রিকভারি করবে। আচ্ছা, শিরিন ম্যাডামের নাম বলেছি নিশ্চয়ই? আমি তাই ভেবেছিলাম, কিন্তু উনি কনস্ট্যান্ট বলছেন গুড্ডি। গুড্ডি বলে কেউ আছে কিনা জিজ্ঞেস করাতে উনি বলছেন ভুল নাম। তারপর উনি পেশেন্টের সঙ্গে যা যা করছেন, মানে পেশেন্টের গায়ে ফায়ে হাত দিয়ে যেগুলো করা উচিত না সেগুলো করছেন, পেশেন্টের সামনে উত্তেজিত হয়ে কথাবার্তা বলছেন। তাই জন্য বাধ্য হয়ে আপনাদের ডেকেছি স্যার। আমি বলেছিলাম যার নাম উনি করছেন তাকে নিয়ে আসতে। তাহলে আপনারা বিবেচনা করুন কি করা উচিত। আমি তো একজন নার্স, আমার কথা তো উনি শুনবেন না। আপনারা তো ডক্টর, আপনারা তো লাইফ সেভ করছেন, আপনাদের কথা নিশ্চয়ই উনি শুনবেন। স্যার আমি ওর ওয়াইফ, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এই সিস্টার তখন থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছে। দেখুন, পেশেন্টের ব্যাপারে উনি খুব কেয়ারিং, উনি কোনো রকম কম্প্রোমাইজ করেন না। ওনার যা যা বলার ছিল উনি তাই বলেছেন। এখন আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, তবে উনি তো কোনো কিছু ভুল বলেননি। ডক্টর মালহোত্রাও তো তাই বলছেন। দেখি একটু, মিস্টার চ্যাটার্জি, মিস্টার অনুজ চ্যাটার্জি,
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? গুড্ডি, লাভ ইউ। গুড্ডি, গুড্ডি, আই লাভ ইউ। আমার সত্যি কোনো উপায় নেই গুড্ডি। সত্যি যদি আমার কোনো উপায় থাকতো তাহলে আমি তোমাকে যেতে দিতাম না। আমি ভাবতাম তুমি হয়তো আমি হয়তো কি তোমার ভেতরে আমার জন্য একটা অনুভূতি আছে। না, নেই। भटकता है तेरी उल्फत की राहों में, सुनी सुनी राहें, सहमी सहमी बाहें, आँखों में है बरसों की प्यास, नैना बरसे रिमझिम না, আমি নিজে শুনলাম উনি গুড্ডি বলে একটা নামের কথাই বলছেন। আসলে কি না ডাক্তারবাবু, ওই নামের মানুষটাকে আমরা এখানে অ্যালাউ করতে চাইছি না। ওই মানুষটার জন্যই আজ অনুজের এত সমস্যা। কিন্তু আপনি তোকে বাঁচাতে চান, বাঁচাতে গেলে তো অ্যালাউ করতেই হবে। ফর দ্য টাইমিং এটা একটা কৌশল বলে মনে করুন। আপনার হাজব্যান্ডের শরীরের ভালো মন্দ নির্ভর করছে মনে করুন। দাদা, হ্যাঁ বলছি, মানে আপনারা তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবেন না, আমি কিছু খাবার এনেছি, একটু খেয়ে নিন আপনারা। আর কি খাবো? কোনো শান্তি আছে বলো? এই তো শুনলাম সব ঠিকঠাক আছে, এখন আবার ডাক্তাররা এসে সব ভেতরে গেল। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসছি। না না না, আমাকে তো আটকানো হলো, যেতে দেওয়া হলো না। তুমি কি করে যাবে? তোমার তো যাওয়া হবে না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি একজন ডক্টর, তাই আপনি আপনার নিজের সঙ্গে আমার তুলনা করতে যাবেন না, এক্ষেত্রে অন্তত করবেন না। আরে ও গেলে তো বুঝতে পারবে, ভেতরে গেলে তো সুবিধা হবে, তুমি তো বুঝতে পারবে না। না বোঝার কি আছে, আমি তো বুঝতে পারছি না। উনি আমাকে মিন করছেন, আমি ওনাকে আটকেছি তো যেতে দিইনি। তবে কেয়ারফুল, তুমি যাও, তুমি ভেতরে গিয়ে সবটা জেনে এসো। ওনারও বোঝা উচিত না যে উনি ভেতরে যাওয়া আর তুমি ভেতরে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, যে বড়দা ডাক্তারবাবুরা কি বললেন আবার নতুন করে? আবার কি হলো? এইটুকু সময়ের মধ্যে কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ একটা অ্যাটেন্ডেন্টকে ছুটে যেতে দেখলাম, আমার বুকটা কেমন ছ্যাঁত করে উঠলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ওরা বললেন না দেখে আমি কিছুই বলতে পারবো না। তো ওরা তো এখনো বেরোচ্ছেন না। আর এই টেনশন নেওয়া যাচ্ছে না, এই স্ট্রেস আমি আর পারছি না। দাঁড়াও না বড়দা, কে এত গেল? মাথা ঠান্ডা করো, ও এসে সমস্তটা বলবে, আমাদের বুঝিয়ে বলবে। আমি কিছুতেই এখানে গুড্ডিকে আনতে দেবো না। গুড্ডি না এলে যদি অনুজ সুস্থ না হয় তাহলে হওয়ার দরকার নেই। হ্যালো, এই মুহূর্তে হসপিটালে চলে এসো।
আমি এই ঘোরের মধ্যে ভাইয়া সমানে তোমার নাম বলে যাচ্ছে, তোমার কথাই বলছে। চলো 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 পাল্টাই